স্বাধীনতা সংগ্রাম সহ জাতীয় জীবনের নানা ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে এই এলাকাকে ঘিরে। শরীরচর্চা ও অবসর সময় কাটানোর সুন্দরতম স্থান এটি, কিন্তু বিকেল নামতেই মনোরম এ উদ্যানে প্রকাশ্যে চলে মাদকের কারবার। বিকেলে গাঁজা সেবন ও সন্ধ্যার পরে বেশ কয়েকটি স্পটে চলে মাদকের বেচাকেনা। রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত একটি সুপরিসর নগর উদ্যান। তবে ঐতিহাসিক এই উদ্যানটিকে ঘিরে অপরাধীদের নানা অপকর্ম চলার অভিযোগ রয়েছে বরাবরই। অবাধে চলে মাদকের কারবার। তবে প্রশাসনের শিথিল অবস্থানের সুযোগ নিয়ে গোপনে নয়, এখন প্রকাশ্যে খোলামেলা বিক্রি হচ্ছে মাদকদ্রব্য। এতে মাদক সেবীদের ভিড় বেড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি এলাকায়। এসব রোধে প্রশাসন বিভিন্ন ধরনের উদ্যোগ নিলেও তা তেমন কাজে আসেনি। ফলে শিক্ষার্থীদের উদ্যানের এসব অপকর্মে যুক্ত হয়ে পড়ার শঙ্কা রয়েই যাচ্ছে। এমনকি বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে গ্যাং আকারে উদ্যানে অপরাধে লিপ্ত থাকার প্রমাণও পাওয়া যায়। সরেজমিনে দেখা যায় পুলিশের কোনো তৎপরতা নেই উদ্যানে। ফলে প্রকাশ্যে চলছে মাদকদ্রব্য বিক্রি ও সেবন। উদ্যানের টিএসসির পার্শ্ববর্তী গেট দিয়ে প্রবেশ করলেই বিভিন্ন পয়েন্টে প্রকাশ্য গাঁজা বিক্রি করতে দেখা যায়। তাদের মধ্যে অধিকাংশই কিশোর কিশোরী, সঙ্গে আছে পূর্ণবয়স্ক কয়েকজন। হাতে পলিথিন ভর্তি গাঁজা নিয়ে তারা লোকজন দেখে জিজ্ঞাসা করছে কতটুকু লাগবে। উদ্যানের মধ্যে যারাই প্রবেশ করছেন প্রায় সবার কাছে দৌড়ে গিয়ে গাঁজা নেবে কিনা জিজ্ঞাসা করছে বিক্রেতারা। এতে উদ্যানে মাদক সেবনকারী লোকজনের আনাগোনাও বেড়েছে। উদ্যানের বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায় মুক্তমঞ্চ, ছবির হাট, লেকপার্ক, টিএসসি সংলগ্ন গেট এলাকাগুলোতে প্রকাশ্যে মাদক দ্রব্য বিক্রি হচ্ছে। চক্রাকারে ঘুরতে থাকেন ক্রেতারা। গাঁজা পট হিসেবে বিক্রি হয়, প্রতি পটের দাম 100 টাকা। মাদক সেবীদের মধ্যে সবচেয়ে বেশি 14 থেকে 17 বছরের ছেলে মেয়ে। এছাড়া ছাত্র, পেশাজীবী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, রিকশাওয়ালা থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকজন। ঢাকা শহরের মতো ব্যস্ততম উদ্যান খোলামেলা জায়গা হওয়ায় শিক্ষার্থীরা সময় কাটাতে আসে এখানে। ফলে অনেক শিক্ষার্থী কৌতূহলবশত বা বাধ্য হয়ে মাদকের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। অনেক শিক্ষার্থী ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ছেন হরহামেশাই। প্রশ্ন এখন, এ সমস্যার সমাধান কোথায়?